নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আহিলিস কিচেনে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ একটা তোমাদের সাথে স্ন্যাক্স আইটেম শেয়ার করব। খুব অল্প উপকরণে এই দারুণ স্বাদের রেসিপিটা তৈরি করা হয়ে যায়, আর ঘরে থাকা উপকরণ দিয়েই হয়ে যাবে। তাহলে চলো প্রসেসটা শুরু করা যায়। আর বাচ্চা থেকে বুড়ো কিন্তু সবাই এটা পছন্দ করবে। বাটার পটেটো গার্লিক বানাতে আমি প্রথমে দেখুন আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি, এরকম লম্বা লম্বা করে। আমি এটাকে বয়েল করিনি, তাই এরকম একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এটাকে বয়েলও করতে পারেন, একটু হালকা করে নুন দিয়ে বয়েল করে নেবেন। বড় বড় পিস আপনি কাটতে পারবেন। আমি দেখুন পাতলা পাতলা করেছি, বয়েল করে নিই। এবং এটাকে খুব ভালোভাবে ধুয়ে আমি মুছে রেখেছি। জল থাকলে যখন এটা আমি ভাজবো তখন একটু অসুবিধা হয়, তাই আমি খুব ভালো করে মুছে রেখেছি। এবার আমি এগুলোকে ভাজবো। আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, এবার এগুলোকে আমি ভেজে নেবো। আমি এগুলো ভাজার সময় কিন্তু এই সাদা তেলটা দিলাম। যখন আমি পরে আমি এটাকে বাটার দিয়ে করবো, পুরোটা বাটার করলে অনেকটা বাটার লেগে যাবে, তাই এই পটেটোগুলোকে ভাজার সময়টা আমি এটা তেল দিয়ে ভাজছি। কয়েকটা ব্যাচে আমি ভেজে নেব ভালো করে। আর ভাজার সময় কিন্তু একটু লো ফ্লেম করে রাখতে হবে, নইলে ভেতর থেকে কাঁচা থেকে যাবে, পুরোপুরি নরম হবে না, সেদ্ধ হবে না যেটা। কারণ আমি ভাজতে ভাজতেই এটাকে সেদ্ধ করবো, আমি আগে থেকে সেদ্ধ করে নিয়ে নিই। সেহেতু আমাকে এইভাবে লো ফ্লেমে ভাজতে হবে জিনিসটাকে। আমি অনেকগুলো ব্যাচে এটা ভেজে নিচ্ছি। আমি এই আলুগুলোকে ভাজবার সময় খুব অল্প করে ওপর থেকে একটু নুন দিয়ে দেবো, যাতে বেশি নুন না হয়ে যায়। জাস্ট ভাজার সময় অল্প অল্প করে দু পিঠেই আমি দিয়ে দেবো। আমার একটা দিক ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। আমি ওই দিকটাও ভালো করে এরকম লাল লাল করে ভেজে নেবো। আমি সব কটা আলুর স্লাইস ভেজে ব্যাক করছি। আমার আলুর স্লাইসগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তেলটা তুলে নিয়েছি। এবার আমি কড়াইতে বাটার দিয়ে দিলাম। অল্প তেল রেখেছি যাতে বাটারটা পুড়ে না যায়, অল্প তেল রেখে দিয়েছিলাম। বাটারটা গলে যাওয়া ওয়েট করবো। প্রায় গলে গেছে। আমি কিছু রসুন কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আপনারা রসুনের পেস্ট দিতে পারেন, একদম স্লাইস করে সেই রসুনও দিতে পারেন। এটাকে কিন্তু 30 সেকেন্ড ধরে আমাকে ভাজতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এই বাটার আর গার্লিকের এই ভাজার সময় গন্ধটা কিন্তু ভীষণ সুন্দর বেরোয়। আর এই স্ন্যাক্সটা আপনারা বাচ্চাদের করে দিতে পারেন, খুবই খুশি হয়ে যাবে। অনেক সময় আমরা ভেবে পাই না কি করে দেবো স্ন্যাক্সে। তো এইভাবে ঘরে তো আলু সবারই থাকে, বাটার আলু গার্লিক এগুলো সবাই থেকে, চট করে এই স্ন্যাক্সটা বানিয়ে দেবেন। বাচ্চা কেন, বাচ্চা থেকে বয়স্ক সবারই কিন্তু খুব ভালো লাগবে। আমি রসুনটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। আমার গার্লিকটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি দিয়ে দেবো। এবার আলুগুলো কিন্তু খুব হালকা হাতে আমাকে ভাজতে হবে, যাতে ভেঙে না যায়, দেখতেও একটা ভালো লাগার ব্যাপার আছে। আর আমি কিন্তু নুন দিলাম না, কারণ নুন আমি ওই ভাজার সময় অল্প অল্প করে দিয়েছিলাম। আর এতে আমি একটুখানি গোলমরিচ গুঁড়ো দেবো, অল্প একটু ঝালের জন্য একটু গোলমরিচ গুঁড়ো দেবো। আপনাদের ফ্লেভারটা কিন্তু ভালো লাগবে গোলমরিচ গুঁড়ো দিলে। আর চাইলে আপনারা চিলি ফ্লেক্সও দিতে পারে। যেহেতু বাচ্চার জন্য বানাচ্ছি আজকে, দুটো ঝাল দিচ্ছি না, চিলি ফ্লেক্স আর গোলমরিচ। আমি জাস্ট গোলমরিচটা দিয়ে করছি। আপনারা চাইলে এর মধ্যে চিলি ফ্লেক্সও দিতে পারেন। এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, আপনারা ট্রাই করে দেখবেন। এবার আমি একটা বাটির মধ্যে 1 চামচ মতন ময়দা গুলে রেখেছিলাম কোয়ার্টার কাপ জলের মধ্যে, সেটা এখন অল্প অল্প করে দিয়ে দিলাম। একবারে কিন্তু পুরোটা দেব না, এটা ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, সেটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক অনেকটা ইন্সপায়ার করে আমাকে। আর যদি অনেক ভালো লেগে থাকে বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে অনেক অনেক করে শেয়ার করে দেবেন।
আর আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার পর যে অল বাটনটা আছে সেটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না, তাহলে যখন যা ভিডিও আমি দেব সেই মুহূর্তে আপনাদের কাছে পৌঁছে যাবে। এটা আমার প্রায় হয়ে এসছে, আমার কিন্তু রান্না একদম কমপ্লিট। আমি এটাকে এবার নামিয়ে নেব। আপনারা আমাকে চাইলে ফেসবুক এবং ইনস্টাগ্রামেও কিন্তু ফলো করতে পারেন। তাহলে আজকে ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।